ওটা যদি 100 ভাগ হতো, 30 ভাগ বাকি আছে এখনো। আমাদের দেশটা যদি 100 ভাগ আল্লাহর আইন দিয়ে আমরা চালাতে পারি, আপনি দেখবেন পৃথিবী কেমন শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরে আসে। আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, ইসলাম যদি চায় তোমাদেরকে ঘরবন্দি করে ফেলবে। এতদিন তো জালেমরা এটা বুঝাতো, এখন অনেক মুনাফিকরা এটা বোঝানো আরম্ভ করেছে। সম্মানিতা মা বোনেরা, আমরা গ্যারান্টি দিতে পারি, কোরআন যদি সত্যিই যায়, এই পৃথিবীতে নারীর যে মুক্তি বিশ্ব নবী দেখিয়েছেন, ওটা আপনি দেখতে পাবেন। এখনো দেখতে পাননি, মনে করছেন মনে হয় ইসলাম ওই রকমই, আগে প্রতিষ্ঠিত হতে দেন। সুতরাং এই জুজুর ভয় যারা দেখাচ্ছেন, আপনারা জালেম একদিকে, আর একদিকে আপনারা মুনাফিক। শিরিক যদি আমরা এখন শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক এভাবে পয়েন্ট আকারে একটা একটা করে শুরু করি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ পারে আইন দিতে, অন্য কেউ পারে না। এই কাজে যারা ইনভলভ আছেন, এই কাজের সাথে যারা জড়িত আছেন, এই কাজে যারা সাহায্য সহযোগিতা করছেন, সাপোর্ট করেন, আপনি যে দল করতে পারেন, আপনি মুশরিক। আপনার বায়াত হয়নি, কিসের বায়াত নিচ্ছেন আপনি? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াসরিকনা, হে নবী ওদেরকে বলেন যেন তারা জীবনে চুরি না করে। কি না করে? চুরি নেই দেশে? বেগম পাড়া এমনি তৈরি হয়, বাবার টাকা দিয়ে বেগম পাড়া বানাচ্ছেন, সব চুরি করা টাকা। এই যে প্রশাসনের উপরে যাদের রাগ আজ, আমি তো বাস্তবে দেখেছি ওদের সাথে মিশে, মাত্র কয়েকজন উপরে এই শয়তানরা এত কামিয়েছে, এত চুরি করেছে, এখন আর এই মানুষগুলো রাস্তায় বের হতে পারছে না ওদের কারণে। আজকেও কয়েকটা লাইভ দেখেছি, এসআই এবং এএসআই কনস্টেবল সাধারণ যারা ডাক দিয়ে বলছে, আমাদের নিজেদের অপরাধের জন্য যদি শাস্তি দিতে চান আমাদের দেন। আমরা তো হুকুমের দাস ছিলাম, উপর থেকে যে মানুষগুলো আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিল, আজ আমরা স্বাভাবিক জীবনে যেতে পারি না। অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেন এবং ওদের সম্পদগুলো সব বাঁচাতে পারে। আমরা এটা চাই। বিশেষ করে এই যে মনিরুল, আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম কাউন্টার টেররিজমের এই মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারুন তো শেষ হয়ে গেল, যেই কয়টা আছে এদের সম্পদগুলো আজ নেন, কারণ এগুলো একটা এদের বাবার সম্পদ না, সবগুলো জনগণের সম্পদ। আপনি বেতন কয় টাকা পান আমি জানি না, আমার দোলা ভাইও তো আছে, ওর সংসার চলে না, আমার বাবার কাছ থেকে আরো টাকা নেই। যশোর থানায় আছে, সেও তো এসআই, কই তার তো বেতন চা, তার 2টা ছেলে মেয়ে নিয়ে সংসার চলতে চায় না, আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে। তোমার বেতন নাই, তার চাইতে ডবল হইল না, হচ্ছে না। যে মানুষগুলো আছে সাধারণ মানুষকে উল্টা পাল্টা ধারণা না করে, উপরে যাদের নির্দেশে এগুলো হয়েছে বা হচ্ছে, বিশেষ করে এই চুরিদারি, এই অবৈধভাবে ইনকাম করা, এদের এই টাকাগুলো সব এখন রাষ্ট্রের কোষাগারে জমা নেন। যদি না দেয়, ওদের বউ ছেলে মেয়ে যেগুলো হারাম খেয়ে খেয়ে মানুষ হয়েছে, ওগুলো রাষ্ট্রের কাজে লাগান, দরকার ওদেরকে বিক্রি করে টাকা নেন। চুরির এইটা যদি আমরা শপথ নিতে পারতাম যে চুরি করব না, চুরি বন্ধ করব, এই দেশটা কিন্তু দাঁড়িয়েছে তো। এক দরবেশে যদি এত টাকা চুরি করে থাকে, বাকি যারা দরবেশের ভান ধরিস, তাদের অবস্থা কি? ওরা আসেনি না, জেনা করা যাবে না। এ জেনা শুধু হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, লজ্জা স্থানের জেনা। এই জেনাগুলো আজ বন্ধ করার জন্য যে যেখানে আসি ওই জায়গা থেকে দায়িত্ব নেওয়া লাগবে, বিশেষ করে মেয়েদের আগে, কারণ জেনা এ শব্দ শুরুই আল্লাহ করেছেন মেয়েদের দিয়ে। আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলেন জেনাকারিনী এবং জেনাকারী, আগে কার নাম? মেয়েদের নাম।
এজন্য মা বোনেরা আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন। এই মোবাইলটা, এই ফেসবুক এবং কম্পিউটার, এই সমস্ত জিনিস দিয়ে আজ মানুষ জেনার লাইনে এগিয়ে যাচ্ছে। আগে হ্যালো হ্যালো, এরপরে শেষ পর্যন্ত লজ্জা স্থান দিয়ে শেষ হয়। যে এলাকায়, যে দেশে, যে অঞ্চলে জেনা বেড়ে যায়, প্রকাশ্য হোক গোপনে হোক, ওখানে আল্লাহর 8টা গজব নাজিল হয়। কয়টা? এমন মহামারী রোগ আল্লাহ ছড়িয়ে দেয় যার চিকিৎসা পৃথিবীতে নেই। এজন্য আমরা সাবধান হব। আমাদের এই দেশটা, জেনা যেগুলো চলছে এগুলো কি করে বন্ধ করা যায় নিজ উদ্যোগে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে। আদাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, নবীজি জানিয়েছেন দাজ্জুস জান্নাতে যাবে না। দাজ্জুস বলা হয় ওই পুরুষকে যে তার মেয়েকে, যে তার বউকে, তার বোনকে, তার মাকে কন্ট্রোল করতে পারে না। ওগুলো আরো মানুষ দিয়ে দেখায়, শান্তি পায়। এই পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে তার লজ্জা স্থান উল্টা করে মানুষকে দেখিয়ে আনন্দ পায়, তার নাম কুকুর। নাম কি? লজ্জাস্থান ঢেকে রাখার জন্য কিন্তু অনেক বড় লেজ আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু লেজ উল্টো করে দেখায়। কথা বলছেন কেন? আপনার শরীর ঢাকার জন্য এত বড় কাপড়ের ব্যবস্থা, 12 হাত, এরপরও আপনার পেট দেখা যায়, এরপরও আপনার পিঠ দেখা যায়। কুকুর যেমন নিজের লজ্জাস্থান দেখে আনন্দ পায়, আপনিও এক প্রকার কুকুর। এর চাইতে নিকৃষ্ট ভাষা আর বলতে পারলাম না। আশা করছি আপনি থামবেন। একটা মহিলা যদি বেপরদা জেনা এই সমস্ত করার কারণে জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ কিয়ামতের সঙ্গে নিয়ে যাবে। প্রথমে তার বাবাকে, এরপরে বড় ভাইকে, এরপরে স্বামীকে, এরপরে বড় ছেলেকে। আপনি বলেন তো, এক একজন মহিলা যেভাবে চলছে আজ, এভাবে যদি চলতে চলতে ওরা জাহান্নামে যায়, আমাদেরকে যারা 4 জনের নাম বললাম, হয়তো আমি কারো বাবা, নাই স্বামী, নাই বড় ভাই, নাই বড় ছেলে, জান্নাত পাওয়া সম্ভব হবে? এজন্য কন্ট্রোল হবে। জেনার পরিবেশগুলো বন্ধ করা দরকার আস্তে আস্তে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াকতুলনা ওয়ালাদাহুন্না, খাবারের ভয়ে সন্তানকে হত্যা করো না। এখানে কয়েকটা মাসলা বের হয়। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমার তো কষ্ট হচ্ছে। আমার একটা ফ্যানের ব্যবস্থা যদি করতেন আগে থেকে, এই ঝামেলাটা হতো না। এখন ওইভাবে হয়, মানুষ একবারে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস দিবে। ওর জীবন না, ওরে বাতাস দিয়াবেন, ফ্যান দিয়ে প্রথমে থেকে ভালো। ওয়ালা ইয়াতিনা বিবহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না, জেনে বসে কোন মানুষ যেন একজনের উপরে অপবাদ চাপিয়ে না দেন। এই সিদ্ধান্ত নিয়ে, এই বায়াত নিয়ে আমার কাছে আজকে থেকে যান। এই গণাটা বাংলাদেশ সহ বিশ্বে এখন বহু জায়গায় আরম্ভ হয়েছে। কিচ্ছু জানে না যে লোকটা, আন্দাজে তার উপর একটা অপবাদ দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? বহু ভুক্তভোগী মানুষকে আমি জেলখানায় পেয়েছি, একেবারে নিরপরাধ, কিচ্ছু জানে না ও বিষয়ে, আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ, তার জীবনটাও শেষ করে দিলেন। এখন আপনি মাপ পাবেন না। অপবাদ দেওয়া থেকে আমাদের বিরত থাকা লাগবে। খুব মারাত্মক অপরাধ এটা, অপবাদ। 6 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইহুন্না, কোন ভালো কাজ যদি আপনি আরম্ভ করেন, সেই কাজের বিরোধিতা যেন আপনার সাথে না করে। এটা আমরা কোন ভালো কাজে আঞ্জাম দিলে দলমত দেখা যাবে না, ওই কাজে আঞ্জাম দেওয়া লাগবে। আজকে কোরআন প্রচার হচ্ছে বিনা দ্বিধায়, নির্দ্বিধায়। কোন পারমিশন লাগছে? কোন ঝামেলা আছে? এই ভালো কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা, যতটুকু পারা যায় এগিয়ে আসা লাগবে। এই 6টা কাজ যদি কারো ভেতরে পরিপূর্ণ এসে যায়, আল্লাহ পাক বলেন নবী ফাবাইহুনাকা ফাবাইহুন্না, এই 6টা গুণ যারা অর্জন করে তাদের বায়াত আপনি গ্রহণ করেন। আর আমি আল্লাহর কাছে তাদের জন্য বলেন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল,
দয়াবান। জোরে বলো সুবহানাল্লাহ। এই 6টা গুণ আমি সহ যারা এসেছি আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন মেনে চলার তৌফিক দেন। পারিবারিক জীবন নিয়ে যে কথাগুলো বলছিলাম ওগুলো আমি বই আকারে জেলের ভেতরে লিখেছিলাম, যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান করার জন্য যে 77টা বিষয় লাগে, যেগুলো এই ড্রাইভারের কাছে আছে, আপনার মেয়ের জন্য, বউয়ের জন্য, ফুফুর জন্য, বোনের জন্য, মায়ের জন্য নিয়ে যাবেন, ওদেরকে পড়াবেন, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। কারণ হাজারো মানুষ এই পারিবারিক জীবনে আজ জেল খাটতেছে। আল্লাহ আমাদেরকে এই 6টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা প্রচন্ড এই গরমের ভেতরে চাতক পাখির মতো তোমার বান্দারা কোরআনে কারিমের কথাগুলো শুনছিল, যতগুলোই শুনেছি আল্লাহ আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। আমার শরীর মারাত্মক অসুস্থ, আমি নিজে টের পাচ্ছি, কথা বললে কণ্ঠে আমার ব্যথা করে। 3টা বছর জেলখানায় কি খেয়েছি না খেয়েছি আল্লাহ তুমি দেখেছো। আমার এখনো পর্যন্ত শরীর স্বাভাবিক হচ্ছে না, বহু ডাক্তার দেখিয়েছি। আল্লাহ রোগ দেওয়ার মালিকও তুমি, শেফা দেওয়ার মালিকও তুমি, মেহেরবানি করে তুমি আমাকে শেফায়ে কামেলা আজরা দিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা আশ্রম দিল আল্লাহ, এ মানুষগুলোকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি এবং পরিচালক সহ যত সম্মানিত অতিথি এসেছে, বিশেষ করে আমাদের অভিভাবক, থানার অফিসার ইনচার্জ, ওসি সাহেব সহ যত পুলিশ সদস্য ভাইরা এসেছে, তাদের আজকের এই দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। নিজের স্ত্রী পুত্র সন্তানাদি বাবা মা ছেড়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব